মাধ্যমিক পাস যোগ্যতা তোমারও যদি থেকে থাকে তাহলে রেলের নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তুমি সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে। নতুন বিজ্ঞপ্তিটা কি ডিটেলসে বলবো, তার আগে বলি শোনো। বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, পরীক্ষার ধাপ মাত্র একটা রয়েছে। দারুণ ভ্যাকান্সি রয়েছে, রেল এখন ফুল ফর্মে রয়েছে, এক মাসে চারটে ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। এছাড়া 2025-এ যা যা ক্যালেন্ডার দিয়েছিল সবের পরীক্ষা হয়ে গেছে, এবার সব সিবিটি 2 হবে। তো এরপরেই কিন্তু শুরু হবে 2026-এর যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো, এবং যা যা বিজ্ঞপ্তি বার করার সব কিন্তু বার করবে। তো সুতরাং তোমরা জোর কদমে পড়াশোনা কিন্তু শুরু করে দাও। চলো আমরা দেখে নিই বিজ্ঞপ্তিটা কি, যার ডিটেলস আমরা আজকে জানবো। দেখো, রেলের টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে রেলের তরফ থেকে। রেল না সবার আগে শর্ট নোটিশ দেয়, শর্ট নোটিশ দিয়ে জানায় যে এই বিদ্যান্ত রয়েছে, এত ভ্যাকান্সি রয়েছে, তো সেটাই জারি হয়ে গেছে। তার আগে একটু দেখাই, দেখো এটা হচ্ছে রেলের ক্যালেন্ডার, যেটা 2026-এর জন্য রেল একটা ক্যালেন্ডার তৈরি করেছিল, বলেছিল এই হিসাব মতো আমি কাজ করবো। তো একটু দেরি হয়ে গেছে এলপির পোস্টের জন্য। তোমরা এলপির পোস্ট দেখেছো, 11,000 ভ্যাকান্সি আমি দিয়ে দিয়েছি ভিডিও। এবার এই মাসেই দেখো এলপির বিজ্ঞপ্তি এসেছে। তারপরে টেকনিশিয়ান, যেটা আজকে নিয়ে আলোচনা করব, মাধ্যমিক পাশের সাথে ভাই তোমার যদি আইটিআই থেকে থাকে তাহলে তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। প্রতিযোগিতা খুব কম হয়, প্রচুর ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ এখানে করে না, মুষ্টিমেয় ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ করে, তার থেকেও খুব কম সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে চায়। এবং এই মাসেই বেরিয়ে যাবে সেকশন কন্ট্রোলার। তুমি ভাবো, পর 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 3টে বিজ্ঞপ্তি এই এক মাসে, এর পরেই কিন্তু এনটিপিসির বিজ্ঞপ্তি আসবে। রেল ভাই ফুল ফর্মে রয়েছে, ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রেল কাজ করছে এবং পরীক্ষা নিচ্ছে। সুতরাং যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তৈরি থাকো। চলো আমরা দেখব, এই যে আমি বলছি টেকনিশিয়ানের পদ, এর জন্য ভাই মাধ্যমিক পাশ লাগছে, তার সাথে আইটিআই যদি থাকে তাহলে তুমি ভাই এই চাকরিতে ফর্ম ফিল আপ করতে পারছো। তার সাথে সাথে বলি, টোটাল ভ্যাকান্সি আছে 65 মানে 6,565টা তোমার কাছে ভ্যাকান্সি রয়েছে। আমরা এই যে পদটা, টেকনিশিয়ানের পদটা, এখানে দুটো পদ দেখতে পাচ্ছি, একটা টেকনিশিয়ান গ্রেড 1 আর একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। দেখো, এই যে টেকনিশিয়ান গ্রেড 1-এর না বিজ্ঞপ্তি কখনোই আসেনি, রেল নতুন ভাবে এটা দিচ্ছে। আমরা দেখতাম এই যে গ্রেড 3 এর প্রমোশনের মারফত গ্রেড 1 মানুষ প্রমোশন করে যায়, কিন্তু এবছর থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে এই পদটা কিন্তু অ্যাড হয়েছে। এবার যদি আমরা একটু দেখি এই টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য তোমার কোয়ালিফিকেশন বা তোমার এজ কি লাগছে। দেখো, তোমার এজ লাগছে হচ্ছে 18 থেকে 33 যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারবে, বসতে পারবে পরীক্ষা। এর সাথে সাথে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও, একটু নোটিস করে নেবে, ওবিসি হলে তুমি 3 বছরের ছাড় পাচ্ছ ভাই, যোগ করে নেবে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে তুমি 5 বছরের ছাড় পাবে, 35-এর সাথে 5, 35-এর সাথে 3 তোমাকে যোগ করে দেখতে হবে। এরপরে বলি, তুমি যদি টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার বয়সটা কত হতে হবে। দেখো, বয়স 18 থেকে 30 তোমার হতে হবে। এই যে টেকনিশিয়ান গ্রেড 3 এর কতটা পদ রয়েছে বা ভ্যাকান্সি এসেছে সেটা হচ্ছে 6242, মানে 6,242টা ভ্যাকান্সি এসেছে। আর গ্রেড 1 এর জন্য ভ্যাকান্সি এসেছে 323টা। টোটাল মিলিয়ে 6,565টা ভ্যাকান্সি এসেছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ শুরু হবে 30/6/2026 থেকে, যেটা নোটিফিকেশনে বলা হয়েছে লাস্ট ডেট 29/7/2026। এই যে ওয়েবসাইটটা দিচ্ছি, তুমি এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে সমস্ত কিছু দেখতে পারবে, ইনফরমেশন পেয়ে যাবে। আমি এখানে রেলের ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, যারা জানতে চাও। অনেকে ভাবছো ম্যাডাম আমার আইটিআই নেই, আমি কি রেলে বসতে পারবো? ম্যাডাম আমার শুধু মাধ্যমিক পাস রয়েছে, ম্যাডাম আমার শুধু উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, আমি কি রেলে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, করতে পারবে। এই দেখো, তুমি জুলাই থেকে সেপ্টেম্বরে দেখতে পাচ্ছ এনটিপিসির বিজ্ঞপ্তি আসবে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি বসতে পারবে। এরপরে তুমি দেখো অক্টোবর থেকে ডিসেম্বরে আসবে আমরা গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি, তুমি সেখানেও ভাই বসতে পারবে। সুতরাং যারা যারা ভাবছো আইটিআই নেই বলে রেলে হয়তো চান্স পাবো না, তারা ভাই চান্স পেয়ে যাবে। তোমরা এনটিপিসিতে বসতে পারবে এবং তোমরা গ্রুপ ডিতে বসতে পারবে। দেখো, আগে থেকে রেল ক্যালেন্ডার জারি করেছে কি করতে জানো, যাতে তোমরা অবগত থাকো এবং আগে থেকে পড়াশোনা শুরু করো। রেল কিন্তু 3-4 মাসের ব্যবধানে 2026-এর যা যা ভ্যাকান্সি আছে সব বের করে দিয়ে দানাদান পরীক্ষা নেবে। সুতরাং তুমি যদি পড়াশোনা এখন থেকে না করো ভাই, তুমি পিছিয়ে পড়বে। এবার অনেকে বলবে পড়বো কোথায়, কোথা থেকে ভালো জায়গা আছে পড়ার। তো তোমাদেরকে বলবো, প্রথমে আগে ইওর স্টাডি অ্যাপটা তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করলে ইওর স্টাডি অ্যাপে
তুমি রেলের কোর্স পেয়ে যাবে। তুমি যে চাকরিটার জন্য, ধরো তুমি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, ধরো তুমি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাই তোমার জন্য বেস্ট হবে। রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে 6.0, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তুমি এখানে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে। আর এছাড়া প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, সবার ফিডব্যাক রয়েছে। আমি চাইবো ভাই সেগুলো যদি একবার দেখে নাও তাহলে তোমার কোনো ডাউট থাকবে না, বাড়ি বসে এখন থেকে তুমি কিন্তু পড়াশোনা শুরু করতে পারবে। ইউটিউবের মধ্যে দেখছি যে এত সুন্দরভাবে মানে বোঝাচ্ছে, যার মানে জবাব নেই আর কি স্যার। তো সেটা দেখি আমি ভাবলাম যে হ্যাঁ আমি রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, তো সেই সুবাদে আমার পরে আমি বুঝতে পারলাম যে না স্যার মানে লাজবাব যাকে বলে। কিসে হয়েছে? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এ হয়েছে। স্যার প্রথম থেকে ইচ্ছে ছিল ইয়ার স্টাডি থেকে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ফলো করতাম। আচ্ছা, তো স্যার আমি 2024 স্যার আমার মানে যেদিন গ্রাজুয়েশন কমপ্লিট হয় তারপরের দিনই আমি আপনাদের অ্যাপ্লিকেশনে ভর্তি হয়ে যাই। মানে ফার্স্ট কম্পিটিটিভ লাইনে ইউ স্টাডির হাত ধরেই আসা। একদম একদম স্যার, একদম। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, তারপরে এই যে স্টাডি করলাম, তো মোটামুটি স্যার 5-6 মাস পরে আমার ফেব্রুয়ারিতে এক্সাম হয়, ফেব্রুয়ারি 7 তারিখ এক্সাম হয়। তো স্যার আপনাদের আশীর্বাদে প্রথম এক্সামে আমার মানে কোয়ালিফাই। এক কথায় তোমার প্রিপারেশন 5-6 মাসের। 5-6 মাস একদম স্যার। কোর্সের ভ্যালিডিটি 2 বছর থাকবে, শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা শুরু করে দিয়েছে। তুমি যদি এখনো না পড়ে থাকো ভাই তুমি কিন্তু পিছিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পুরো বিষয় আমরা জানলাম। এরপরে যদি জানি এই চাকরির জন্য ফিস কত লাগবে বা অ্যাপ্লাই করার জন্য 500 টাকা লাগছে, তবে পরীক্ষা দেওয়ার পর 400 টাকা রিফান্ড তুমি পেয়ে যাবে। এরপরে বলে দিই, এই যে গ্রেড 1 এবং গ্রেড 3, এখানে গ্রেড 2 হয়ে গেছে, একটু সংশোধন করে নিও গ্রেড 3। দেখো গ্রেড 1 এর জন্য তোমার বিএসসি লাগছে। বিএসসি ডিগ্রি কিসে? কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ইলেকট্রনিক এইসবে যদি থাকে ভাই তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার অনেকের রয়েছে 3 বছরের ডিপ্লোমা, বিটেক, ভাই তারাও কি করতে পারবে? গ্রেড 1 এর জন্য আবেদন করতে পারবে। কিন্তু যদি তুমি চাও যে আমি গ্রেড 3 এর জন্য আবেদন করব, তাহলে শুধু মাধ্যমিক পাস, তার সাথে আইটিআই হয়ে যাক। এছাড়া তুমি যদি ভাবো ভাই আমার আইটিআই করা নেই, আমার উচ্চ মাধ্যমিকে ম্যাথ ছিল, ফিজিক্স ছিল, ভাই তাহলেও কিছু কিছু পোস্টের জন্য গ্রেড 3 এ তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার আমি বলেছি পরীক্ষার একটাই ধাপ রয়েছে, এখানে হাবি যাবি সিবিটি 1, সিবিটি 2, সিবিটি 3 কিচ্ছু দিতে হয় না, দৌড় ঝাঁপ লাফ মাফ হাইট কিচ্ছু নেই। দেখো তোমাকে সিম্পল একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে কি না, প্রথমে আমরা যেটাকে বলি সিবিটি। তুমি সিবিটি এই এক্সাম দিচ্ছ, সিবিটি ধরো সিবিটি 1 যাই হোক, ধরো একটাই ধাপ। এটা হচ্ছে গ্রেড 3 এর জন্য। কততে পরীক্ষা হচ্ছে? 100তে তোমার পরীক্ষা হচ্ছে, তার সাথে তোমার 90 মিনিট তোমাকে সময় দিচ্ছে, 90 মিনিট 30 সেকেন্ড। এখানে তোমার ম্যাথ থেকে থাকছে 25, রিজনিং থাকছে 25, সায়েন্স থেকে থাকছে 40, তোমার জিএ থেকে থাকছে 10 নাম্বার। টোটাল তোমার 100তে পরীক্ষা হচ্ছে। সায়েন্সের পার্টটা বেশি, বুঝতেই পারছো, যেহেতু এগুলো সব সায়েন্সেরই বিষয়। তো সায়েন্স থেকে 40, ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 25, আর জেনারেল অ্যাওয়ারনেস যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পরিমাণে থাকবে সেখান থেকে থাকছে তোমার 10 নাম্বার। টোটাল তোমার 100তে পরীক্ষা হচ্ছে। এটা শুধুমাত্র গ্রেড 3 এর জন্য। প্রতিযোগিতাও খুব কম, চাকরিও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবার তুমি যদি বলো গ্রেড 1 এর জন্য, তাহলে গ্রেড 1 এর জন্য তোমাকে পড়তে হবে, দেখো প্রথমে জিএ ওই একই রয়েছে 10 নাম্বারের, রিজনিং 25, কম্পিউটার যুক্ত হয়েছে যেখানে 20 নাম্বার, ম্যাথ 20 নাম্বার, বেসিক সায়েন্স 30 নাম্বার। টোটাল 100তে পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে গ্রেড 1 পোস্টের জন্য, যেটা শুধুমাত্র গ্রেড 3 থেকে প্রমোশন পেয়ে হতো। আর স্যালারি কিন্তু প্রচুর ভালো। আর রেলের চাকরির বেনিফিট প্রত্যেকেই জানো, প্রচুর প্রচুর বেনিফিট নিয়ে একটা ভিডিও রয়েছে রেলে চাকরির, তুমি পারলে সেটা দিয়ে দিও, আমি আই বাটনে দিয়ে দেবো। তো এই ছিল পুরো ডিটেলস। 1 মাসে 4টে এলপি দেখেছো, টেকনিশিয়ান দেখছো, এরপরে তুমি সেকশন কন্ট্রোলার দেখবে, পর ব্যাক টু ব্যাক কিন্তু রেল ভ্যাকান্সি বার করছে। সুতরাং এখন থেকেই তৈরি হও এবং এখন থেকে রেলের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তো এই ছিল পুরো ডিটেলস, যে ডিটেলসটা তোমাকে জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটু তোমাকে জানিয়ে দিই, যারা আরো ডিটেলসে জানতে চাও রেলের কোর্সের জন্য অবশ্যই যুক্ত হয়েও। আচ্ছা, আরো একটা বিষয়, যারা চাইছো পঞ্চায়েত ব্যাচ যুক্ত হবে, দেখো রাজ্যে প্রচুর নিয়োগ হবে, তার মধ্যে পঞ্চায়েতের নিয়োগটা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বেরিয়ে যাবে বিজ্ঞপ্তি। তো পঞ্চায়েতের কোর্স লঞ্চ হয়ে গেছে, তুমি সেখানেও যুক্ত হতে পারো, স্পেশাল অফার দিয়ে দেওয়া হবে। কল নাম্বারে কিন্তু কল করতে হবে। এর সাথে সাথে পিএসসি মিসলেনিয়াসেও কিন্তু ভর্তি চলছে, খুব স্বল্প ছাত্রছাত্রীকেই আর নেওয়া হবে, সিট ফুল বুক হয়ে গেছে। যারা চাইছো যুক্ত হতে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এসএসসি জিডির ইওর স্টাডি সাকসেস রেট সব থেকে বেশি। সুতরাং জোর কদমে পড়াশোনা শুরু করো, ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি আসছে। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে পরের দিন।